বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা কর। অসংখ্য দুরূদ সালাতু সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা, দুঃখের দুঃখী, ব্যথার ব্যথী, উম্মতের দরদি, দুকুলের সাথী, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সৈয়দুল আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবুল কুরআন সাহেবুল মেরাজ সাহেবুল কৌসার সাহেবুল ওয়াসিলা সাহেবুল জান্নাহ সাহেবুল উম্মাহ নবিউল্লাহ নূরুল্লাহ হুজ্জাতুল্লাহ দলিলুল্লাহ খলিলুল্লাহ বুরহানুল্লাহ রফিকুল্লাহ সদিকুল্লাহ রসুলুল্লাহ হাবিবুল্লাহ ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জদ্দুল হাসান ওয়াল হুসাইন সাহেবে কাবা কৌসাইন মাহবুবে রব্বুল মশরিকাইন নবিয়ুস সাকালাইন রসুল হারামাইন ইমামুল কিবলাতাইন শাফিউল মুজনবিন নবী দু জাহান মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে, যেই নবীর রওজা পাকে এখনো এই মুহূর্তে চতুর্দিকে লক্ষ লক্ষ হাজী সাহেব সালাম তো দিচ্ছেই। আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতা রওজা পাকের চতুর্দিকে দাঁড়িয়ে এখনো রাসূলের পাককে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেতা আসলো, কত মানুষ আসলো, আদম নবী থেকে শুরু করে কত নেতৃত্ব আমরা দেখলাম। পৃথিবীর কোন কর্মী তার লিডারকে ১৪৫০ বছর ধরে স্মরণ রাখে? কোন কর্মী তার লিডারকে আজানে, একামতে, খুতবাতে, এমনকি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দেয়? কোন কর্মী তার লিডারকে প্রতিদিন দুরূদ স্মরণ করে? কোন কর্মী তার লিডারকে ইজ্জত দিয়ে দাঁড়িয়ে সালাম করে? উইদাউট আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমাদের নবীকে ১৪৫০ বছর আগের থেকে সম্মান দেওয়া শুরু হয়েছে, আইজও দিচ্ছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর সম্মান রাখবে কে? হিংসা তুমি করো, অসুবিধা নাই। বহুত হিংসুক আছে আমার নবীর সম্মান দেখে জ্বলে, কথা কয় না। আমার নবীকে আল্লাহ পাক মেরাজে নিছে, আরশ আজিমে আল্লাহ দিদার দিছে, হেতার কষ্ট হয়, আছে কিনা বলেন? আরে দিদার দিছে আল্লাহ, হিংসা করে মোল্লা। যদি আজ আল্লাহ না দিলে অন্য কেউ তো বলতিছে দিছে কে? আমার নবীকে নামাজ ৫০ ওয়াক্ত পড়তে দিয়া ৫ ওয়াক্ত আদায়ে ৫০ ওয়াক্তের সওয়াব এটা করে দিছে কে? আল্লাহ করে দিছে। ৫০ ওয়াক্ত সওয়াব পাবি ৫ ওয়াক্ত পড়লে। মোল্লা হিংসা করে লাভ হইব? ভাই সাহেব, আমার পূর্বে আমার একজন শায়ের ভাই কিয়ামতের ময়দানের কিছু দৃশ্য গজলের মধ্যে বলছে, তা আমি সেই আলোকে কোরআনুল কারীম হাতে নিয়েছি, দিয়ে একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব, যদি আপনারা মনোযোগী হন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. الله أكبر. بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. আমার আল্লাহ বলেন,
ইয়াওমা ইয়াকুমুর রূহ, সেদিন জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। রুহুল আমিন, আমার জিবরাইল ফেরেশতার নাম রুহুল আমিন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা আসবে এবং রুহুল আমিন আসবে কদরের রাত্রে। এখানেও আল্লাহ বললেন ইয়াওমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের ময়দানে রুহুল আমিন দাঁড়িয়ে থাকবে। আমাদের দেশে রুহুল আমিন আছে না? বলা কথা বলেন না, রুহুল আমিন কেউ আছেন এখানে? একজন পাওয়া গেছে, মারহাবা। জিবরাইল ফেরেশতার নাম রুহুল আমিন। তো রুহুল আমিন কেন? রুহুল আমিনের ব্যাখ্যা কি আপনি ভালো করে শুনবেন, তাহলে আপনার জীবনে কাজে লাগবে। রুহুল আমিন এমন ফেরেশতাকে বলা হয় যিনি যেই জায়গার বস্তু ওই জায়গায় পৌঁছাইতে কখনো ভুল করে না, তিনি রুহুল আমিন। সুবহানাল্লাহ বলেন। কেন? শিয়াদের মন্তব্য হলো একটা গ্রুপের যে আল্লাহ পাক 30 পারা কোরআন হযরত আলীর কাছে পাঠাইছে, জিবরাইল ফেরেশতা ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি বাটফাইরা কথা চিন্তা করছে। জিবরাইল ফেরেশতা ভুল কইরা কোরআন নাকি আলীর কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ওনাকে বলছে রুহুল আমিন। রুহুল আমিন শব্দের ব্যাখ্যা হলো যেখানের বস্তু সেখানে যিনি পৌঁছাইয়া দেয়, কখনো ভুল করে না, ওনার নাম রুহুল আমিন। সুবহানাল্লাহ। ইয়াওমা ইয়াকুমুর রূহ, কিয়ামতের ময়দানে এই রুহুল আমিন দাঁড়িয়ে থাকবে। ওয়াল মালাইকাতু সাফফা, সকল ফেরেশতারা সব দরে কাতার ধরে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না কিয়ামতে। কেউ ডরে কথা বলবে না। কোন ডরে? কেন কথা বলবে না? আল্লাহ পাক বলেন কথা না বলার পিছনে কারণ আছে। কি কারণ? কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের আগুনের শিকলের ঝনঝনি, একটু পরে জাহান্নামের চিৎকার। আমার নবীজি বলেন এক একটা জাহান্নামে 70,000 শিকল থাকবে, প্রতিটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরবে। তবুও জাহান্নাম হাসরের দিকে আসতে চাইবে মানুষকে পোড়াইবার জন্য। এই দৃশ্য দেখে কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা, মানুষের হৃদয় কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কিয়ামতের ময়দানে কথা বলবে না। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ কিয়ামতে আল্লাহর ডরে কথা বলবে না। আল্লাহ বলেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ পাকের অনুমতি না পাইলে কেউ কথা বলবে না। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। এখন আল্লাহর অনুমতি কে পাবে? ইল্লাহ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ইল্লা মানে আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এইখানে বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লাহ, কেউ কথা বলবে না ব্যতীত। কে ব্যতীত? মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রহমান যাকে অনুমতি দিবে সে কিয়ামতে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন। আল্লাহ যাকে অনুমতি দিবে কিয়ামতে সে কথা বলতে পারবে। এখন আসন বাজান, আপনাদের ফরিদগঞ্জ অথবা চাঁদপুর সদরে প্রত্যেকটা ফাজল মাদ্রাসায় ডিগ্রি ক্লাসে কিতাবটা পাঠ্য, এবং বাংলাদেশে যত হাজারো কওমি মাদ্রাসা রয়েছে সকল কওমি মাদ্রাসায় জালালাইন ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। কিতাবটার নাম হলো তাফসীর জালালাইন শরীফ, ইমাম জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি
এই কথার ব্যাখ্যা করেছেন ওনার কিতাবের মধ্যে, ইল্লা মান আযনাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহর অনুমতি না পাইলে কেউ কথা বলতে পারবে না। অনুমতিটা কে পাবে? উনি বলেন আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন অনুমতি পাবে আর কিছু ফেরেশতা অনুমতি পাবে। ও মালিক, ফেরেশতা কারা অনুমতি পাবে? নাজারাত মালায়েকাতু মিনার রহমত came to this place many angle from Allah by order of Allah. So this place is Lakkipur, Moscow, but it is no general place in this time. This field is Riyazul Jannah, that means fees of paradise. Occasion of Tafsirul Quran conference, এই কুরআনুল কারীম কনফারেন্সের বরকতে এই জায়গাটা এতদিন পর্যন্ত লক্ষ্মীপুরের ঈদগাহ ময়দান ছিল। In this time it is no general place, but this place is Riyazul Jannah, that means fees of paradise. Occasion of Tafsirul Quran মাহফিল, কোরআন মাহফিলের কারণে অসংখ্য রহমতের ফেরেশতা মাহফিলে আগমন হওয়াতে আমার আল্লাহ এই জায়গাটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দিছে। ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানে ফেরেশতা আগমন করেছেন। নাজালাত মালায়েকাতু মিনার রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমতি ফেরেশতা আসছে। এই ফেরেশতাগুলো আমার পাশে আপনার পাশে বসে গেছে। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের কোনো পাপের কারণে যদি আমরা বিপদের মধ্যে পড়ে যাই, এই ফেরেশতা চিৎকার দিয়ে বলবো, আল্লাহ ওই তো লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে 15ই ফেব্রুয়ারিতে একজন মানুষকে আমি দেখেছি চোখের পানি ছেড়ে কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্যের খবর শুনে কেঁদেছে। আল্লাহ আমি সাক্ষী আছি এই লোকটার অন্তরে তোমার ভয় আছে। তুমি না বলেছিলা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তুমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার অন্তরে থাকবে, তুমি না তাকে 2টা জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছো। আল্লাহ তুমি না বলেছো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি না ওয়াদা ব্যতিক্রম করো না, ওয়াদা ভাঙো না। ও আসমান জমিনের মালিক, আমরা ফেরেশতারা দেখেছি এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে মাহফিলে কাঁদছে। আল্লাহ তুমি তারে মাফ করে জান্নাত দিয়া দাও। সেদিন ফেরেশতায় কথা বলবে, আমার আল্লাহ ফেরেশতার সুপারিশ পাইয়া আপনাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবে। বলবেন না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এইবার প্রথম বলছে আল মালায়েকা, এরপরে বলছে ওয়াল মুমিনু। সুবহানাল্লাহ। মুমিনরা কিয়ামতে সুপারিশ করবে। ও মাবুদ, কোন মুমিনরা? কোন মুমিনরা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কোন কোন নবীগণ কিয়ামতে সুপারিশ করবে, সিদ্দিকগণ কিয়ামতে সুপারিশ করবে, শহীদগণ কিয়ামতে সুপারিশ করবে, ওয়াস সালিহিন নেককার বান্দাগণ কিয়ামতে সুপারিশ করবে। এমনকি আমার নবীজি বলেছেন মান হাফাজাল কোরআনা, যেই ব্যক্তি হাফেজে কোরআন হবে, কোরআন শরীফকে মুখস্থ করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, কোরআন সঠিকভাবে ধরে রাখতে পারবে, ওই ছেলেটা তো জান্নাতে যাবে। তার পরিবারের 1জন 2জন করে 10 জন জাহান্নামীকে ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন জাহান্নামী পিতামাতা ভাই বন্ধু 10 জন সদস্যকে 1জন কোরআনে হাফেজ মুমিন হিসাবে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে করে আল্লাহু আকবার। চিৎকার দি বলি আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, এইবার আসেন মুমিনের খবর। আমার পাশে আপনি বসেছেন, আপনার পাশে আমি বসেছি। কাল কিয়ামতের ময়দানে এই ছবিটা, এই স্ন্যাপটা, এই অডিও ভিডিওটা ফেরেশতারা হাজির করবে। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি গোপনে গোপনে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, দিনে রাতে যখন যেখানে থাকো, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার সাথে আছে আর ওই 2জন ফেরেশতা আছে। তুমি কি করতেছো? ছবি তুলতেছে, লিখতেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হাতে আল্লাহ পাক আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো। কারো ডান হাতে, কারো বাম হাতে। বাম হাতে পাইলে কষ্টের সীমা নাই, ডান হাতে পাইলে আনন্দের সীমা নাই।
যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবেন উনি ডান হাতে লইয়া পড়া আরম্ভ করবে। এই তো আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, জাকাত দিয়েছি, বিবিদেরকে পর্দা চালাইছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, নারীদেরকে বেপর্দা চালাই নাই, গাঞ্জা খাই নাই, মদ খাই নাই, ইয়াবা খাই নাই, হারাম কোনো কাজ করি নাই। জোরে জোরে হাসরবাসীকে সে পড়াইয়া শোনাবে। কিন্তু বাজান রে, যেই ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তার তকদির বড় খারাপ। ওই লোকটা পড়তে চাইবে না, কারণ পাতাটা খুলে দেখবে সুপে সুপে অন্ধকার রাত্রে অমুক বাড়ির মানুষের নারিকেল গাছের নারিকেল পাড়ছে, কেউ দেখে নাই। এটা ছবি সহ উঠতে রয়েছে আমলনামার মধ্যে। সুপে চুপে অন্ধকারে অমুক বাড়ির গাছের পেঁপে সিরা লই আইছে, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু ছবি সহ উঠতে রয়েছে। সবাই জানতো হাজী সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। চুপে চুপে জমিনের লাইটা 1 ফুট বাড়ায় ফেলাইছে, জমিন কাইটা, কেউ দেখে নাই। ছবি সহ ওই জায়গার মধ্যে হাজির। বলেন ছবি তোলার মতো বাহিনী আমার আল্লাহর আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এই যে আমাদের কর্মগুলো রেকর্ড হচ্ছে, প্রতিদিন রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা যখন কিয়ামতের ময়দানে খুলবে তখন এই মুমিনরা বলবো, গো আল্লাহ, আমি ভালো কাজের কারণে জান্নাত পাইলাম। আমার পাশেই তো আমার এই লোকটা, এই মুমিন ভাইটা বসেছিল। মালিক, তুমি আজকে সুযোগ দিয়েছ, আমি কথা বলার তৌফিক দান করেছ। আমি চাই আমার পাশে যেই লোকটা বৈশা তোমার কোরআনের আওয়াজ শুনছে, নবীর হাদিসের দরস শুনছে, মাযহাব মিল্লাতের বাণী শুনছে, ওই মানুষটারও আমার সাথে জান্নাতে দিয়ে দাও। একটু জবানটা বড় করে কান আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমরা এক ভাই আরেক ভাইকে নেওয়ার চেষ্টা করব। আর দুনিয়াতে কি হচ্ছে, এক ভাই আরেক ভাই শুধু ধাক্কাইয়া খালে ফেলানোর লাইন, যে যারা ধাক্কাইয়া ফেলাতে পারে। এই কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা মহব্বতে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাহলে বলুন, কিয়ামতের ময়দানে কথা বলার হুকুম আমার নবীর আছে না নাই? কথা আছে। কিয়ামতের ময়দানে নবী কথা বলবে, নবী সুপারিশ করবে। নবীজি বলেন, জান্নাতের দরজা আমি প্রথম আওয়াজ দিব। আওয়াজ দিলে আমার জন্য দরজা খোলা হবে। ভিতর থেকে ফেরেশতা বলবে, আপনার পূর্বে কারো জন্য খোলার অনুমতি ছিল না। আপনার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পাওয়ার দেখছেন, আমাদের ইজ্জত দেখছেন। এত বড় ইজ্জতওয়ালা মানুষ আমরা নামাজ পড়ি না, কথা কয় না। এত বড় ইজ্জতওয়ালা মানুষ আমরা, ফজরের টাইমে মুসল্লি 2 জন থাকে মসজিদ। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছি তোমায়। আমাদের চতুর্দিকে কবরস্থান আছে, কবরের মাটি ডাকে, শুনেন না তাই না? প্রতিদিন আমরা কবর দিকে এগিয়ে যাচ্ছে। ঘড়ির 1 সেকেন্ড আগাইছে, আমার দিকে আজের আগাইছে। আরে কথা কয় না। আমার গতকালকে হায়াত ছিল 13 দিন, আজকের দিন চলে গেছে আর 12 দিন, এরকম না? কালকে চলে গেলে আর 11 দিন। তো প্রতিদিন কবর আমরা ডাকে কিনা কন? জবানটা হৃদয় থেকে উজাড় করে একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পরাইয়া গেলে
যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায় এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা ঠিক কিনা কর সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায় এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধম কারে দিবা তুমি জোরে দমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল ঠিক কিনা সংসারে আর কইরো না রে ভুল চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিশান পাটি তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিশান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই পঞ্জে গানা নামাজ পইর পঞ্জে গানা নামাজ পইর হইও রে মুমিন খাটি তুমি পঞ্জে গানা নামাজ পইর হইও রে মুমিন খাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের তোমার গনার দিন পোরাইয়া গেলে
যৌবনে লাগবে বাটি বল গনার দেন পো যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় যালিকাল ইয়াউমুল হক আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিনটা হক, কিয়ামতের দিনটা হক, সত্য, বাস্তব, ঠিক কিনা? ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন যদি কঠিন ভয়াবহ কিয়ামতের বিপদ থেকে বাঁচতে চাও তাহলে রবের কাছে আশ্রয় নাও। সুবহানাল্লাহ। আমাদের মালিককে, সেজদা পাওয়ার মালিককে, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দেওয়া যাবে না, শিরক হবে। এই কথা ঠিক কিনা? ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। আমার আল্লাহ বলছে আমারে সেজদা দাও, আমারে রুকু দাও। আল্লাহকে ছাড়া আর কারো জন্য রুকু সেজদা নাই। আমার আল্লাহ বলেন এ জগতের মানুষ, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি তোমরা কেউ কিয়ামতের ভয়াবহ বিপদ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় নাও। মানুষজন জিজ্ঞাসা করে নবীজি গো, আল্লাহ বলছে আল্লাহর কাছে আশ্রয় নিতে কেমনে আল্লাহকে পাওয়া যাবে, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ বলেন আমাকে তো দেখা যায় না, আপনি নবীকে তো দেখা যায়। আমি হইলাম খালেক, আপনি হইলেন সৃষ্টি, আমি হইলাম আল্লাহ, আপনি আমার হাবিব। মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ। যেই ব্যক্তি আপনি নবীর ইত্তেবা করবে, আপনি নবীর কাছে আসে আশ্রয় নেবে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে আশ্রয় পাবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে কিয়ামতে পার হওয়ার কোনো সুযোগ আছে নাকি? কবরে, হাসরে, মিজানে নামাজ পড়তে পড়তে যদি সারা দুনিয়া সেজদার দাগ পালায়, নবীকে বাদ দিয়া হবে? সব বাদ, সব বাদ। আগে বিচার হবে আমার নবীকে কেন বাদ দিলা। আমি এটা প্রমাণ দিই সামনে, কষ্ট হয় আপনাদের? আর 10 মিনিট চলবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই বাণী কার? সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলে ওয়া মিনান নাস মান ইয়াকুলু। কিছু মানুষ মুসলমানি সুরত লইয়া নবীর কাছে আসে, আয়েশা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে হাবিব আপনি হাসবেন না, কারণ উম্মতের আমলের উপর যদি আপনি খুশি হইয়া যান, ওই আমল ভুল হইলেও কবুল। কারণ আমি আপনাদের খুশি করতে চাই, তো কোরআনের আয়াত খুশি করতে চাই। যেমন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আমি আপনাদের খুশি করতে চাই হবে, কি দিলে আপনি খুশি হবেন বলেন? আমার নবী বলেন ওয়াইজাল্লা আরদা ওয়াওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। আয় মালিক বারে আলাহি, আপনি তো বলছেন আমি নবীকে খুশি করবেন, আমি অন্য কিছু চাই না, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। আমার একটা নামাজি রোজাদার গুনাহগার উম্মত যদি জাহান্নামের কাছে থাকে, আমি খুশি হব না। আল্লাহ বলে আমি আপনারে খুশি করতে চাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত বেশি দিবে আপনার মালিক আপনাকে, আপনার রাজি হবেন? আমার নবী বলে আমি সহজে রাজি হব না। আল্লাহ বলে কখন হবেন? সকল উম্মত জান্নাতে দিলে। হ্যাঁ আল্লাহ, আমার সমস্ত উম্মত বলতে যেই উম্মতের অন্তরে একটা ভুট্টার দানা পরিমাণ ঈমান থাকবে, আমি নবীর প্রতি চুল পরিমাণ মায়া থাকবে, ওই লোকটাকে ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে হুজুর আমি ওয়াদা দিলাম, ওয়াদা ওয়াদা, আপনার
সমস্ত উম্মত জান্নাতের দিলে যদি আপনি খুশি হন, তবু আমি আপনাকে খুশি করব। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে তাকবীর। এখানে বৈষম্যটা করবেন না। আমার নবীর রিসালাত আসেনি, কথা কেন দলিল লাগবে না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আছে কি না? আল্লাহ বলে বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম খেয়ে বলি, ওয়াল কোরআনিল হাকীম, ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে, এই বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আলেম ওলামা যারা আছেন ওনারা বুঝে গেছে, ইন্না হরফ মুসাব্বা বিল ফিল, লামিনার লামটাকে লামে তাকিদ বলা হয়। নিশ্চয়ই অবশ্যই হে আমার বন্ধু, আপনার রিসালাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীর রিসালাত আছে, আর আমরা শুধু তাকবীর দিব হবে না, এই কথাটাই বলছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষ আয়েশা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, একজনও মুমিন নয়। ও খোদা, কও কি তোমাকে মানলো, পরকাল মানলো, মুমিন নয় কেন? তাফসীর রুহুল বায়ানের ইংরেজি ট্রান্সলেশন হয়েছে, ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছে। আই হ্যাভ এ সুইটেবল বুক ডিসক্রিপশন অফ দ্য হোলি কোরআন, দ্যাট ইজ তাফসীর রুহুল বায়ান। ওখানে এই ব্যাখ্যাটা দিয়েছে তাফসীর রুহুল বায়ান ওয়ালায়। আল্লাহকে মানলো তারা, পরকালকে মানলো, আল্লাহ কেন ফতোয়া দেয় তারা মুমিন নয়? কেন? said our Lord to Prophet sallallahu alaihi wasallam, O my Prophet Muhammad, you are middle center for two sides, one side Lord and other side after death. হে আমার নবী, আপনি তো মধ্যমণি। তারা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। আপনার রিসালাত না মানার কারণে কিয়ামত পর্যন্ত আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির বলতে বলতে বলতেই থাকবে, ওয়া মা হুম বিমুমিনিন, মুমিন হতে পারবে না। ঈমানদারের ঈমান হলো তাসদিকুন নবী মা জাআ বিহি, আমার নবী যা কিছু নিয়ে আসছে এবং নবীর উপরে পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস করা, নবীর রিসালাত মেনে নেওয়া, এটা হলো ঈমান। এটা কি ঈমান? নবীর রিসালাত আপনারা মানবেন না? আমার দেশে একজন মেম্বার হলো তো অমুক মেম্বার জিন্দাবাদ জিন্দাবাদ, অমুক চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত চলবে। যে বলবে রিসালাত দরকার নাই, বুঝুন তার ঈমান দরকার নাই। ঈমান হইল নবীর রিসালাত। মাদ্রাসার নাম জাগা হয় পোস্টারে, হুজুরের নাম জাগা হয়। আমগো গুনাহ আছে না? এখানে যত হুজুর আছে কেউ কইতে পারবে তার গুনাহ নাই? গুনাহগার গো বেকের নাম জাগা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা জাগা হয় না। আপনারে কে ভাই বাদারা দিল কে? অথচ স্পষ্ট আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরা, এই আয়াতের ব্যাখ্যা পড়েন, তাফসীর জালালাইন থাকলে এই আমি দেখা দিতে পারবো। ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, বিয়ান তাজকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। গায়রিহা মানে বুঝছেন তো? পৃথিবীর মানুষ যেন বিয়ান তাজকুরা মা যিকরি, আপনার জিকির করে আমার জিকিরের সাথে। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে? ফিল আযানে, আজানের ভিতরে আমার সাথে আপনার নাম, সুবহানাল্লাহ করেন। ওয়াল ইকামাতে, আছে কিনা? ওয়াল খুতবাতে, জুমার খুতবায় আল্লাহর শানাসিবতের সাথে নবীর দুরূদ, আছে কিনা? ওয়া তাশাহুদে, আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে কিনা? ওয়া গায়রিহা। তাফসীর জালালাইন শরীফ ইমাম জালালউদ্দিন মহল্লি ব্যাখ্যা করেছেন, ওয়া গায়রিহা মানে পৃথিবীতে সওয়াব পাওয়ার আশা করে যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলে আমি আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে। পোস্টার, মাহফিল, মিলাদ, এগুলো নেক আমলের জন্য হয়। এখানে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে আপনাকে কে বাধা দেয়? নবীর নাম ছাড়া বরকত পাওয়া যায় না। নবীর নাম ছাড়া বরকত পাওয়া যায় না, এটা হয় না। ইদানিং কিছু মুসলিম নামক জানোয়ার মসজিদের মধ্যে কলমা শরীফ কাইটা অর্ধেক করে ফেলেছে, আছে কিনা কন্যা?
লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মোড়ে দেখতে চায় না। আবার দেখবেন মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছের মধ্যে কিছু কাগজ লিখে লিখে জলি দিয়ে আটকাইছে। আমি মাঝে মাঝে ফলো করি কি লেখছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো সব লেখছে। লা ইলাহা একটা জায়গাও দেখলাম না মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বুঝেন না? অতি কৌশলে, অতি সুকৌশলে মুনাফিকরা আমার আপনার ঈমান নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, ঈমান বড় মূল্যবান জিনিস। সাহাবায়ে কেরাম যখন ঈমানের বিষয়ে কথা আসতো নিজের জীবন দিয়ে দিয়েছে, তবু ঈমান ধরে রাখছে। আপনার নামাজ 2 ওয়াক্ত পড়েন নাই, আপনাকে শাস্তি দেওয়ার পরে আবার জান্নাত দিতে পারে ঈমানের কারণে। কিন্তু ঈমান নাই, সারা জিন্দেগি নামাজ পড়ছেন, লাভ হবে লাভ? ঈমান হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার আল্লাহ পাক বলেন, যালিকা ইয়াউমুল হক ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহর কাছে যেন তারা আশ্রয় নেয় যারা কিয়ামতে বাঁচতে চায়। আমরা কি আল্লাহর কাছে আশ্রয় নিতে চাই? আল্লাহকে কোথায় পাবেন? দেখা যায়, দেখা যায়। মাইয়িতির রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলে আমার রাসূলের কাছে যাও। সুবহানাল্লাহ। এখন কি হবে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আযাব শুরু হবে, আযাব দেওয়া শুরু হবে, তখন শুধু নবীরে খুঁজবো। নবী কই? নবী কই? দুনিয়ার মধ্যে খাওয়ার টাইমে তো নবীর নাম নিতে মন চায় না। একটু দুরূদ শরীফ পড়বো, দরকার নাই। টুপি মাথায় দিব, দরকার নাই। এই তারাবির নামাজ আইতেছে, আমরা 20 রাকাত পড়বো, এতে কোনো দরকার নাই। আছে কিনা? কথা কয় না, দরকার নাই। আরে কি কয়? একটু নামাজও পড়ে একটু দোয়া করবো, কেন একটা খোদার কাছে, দরকার নাই। কয় কিনা? কয় কিনা? এখন কিতাবের নাম হলো দরকার নাই। এই কিতাবের কোনো খ্রিস্টান নম্বর নাই। কথা কয় না। কিতাবের নাম কি? কথা কি কি? আপনারা বলেন আমাদের দরকার আছে কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আমরা কারো কাছে চাই না। কার কাছে? আল্লাহর কাছে চাইতে চাই, কোনো দরকার নাই। বুঝলো না? মুনাফিক, টাটকা মুনাফিক। টুপি মাথার দেওয়া দরকার আছে নি? এখন কিছু লোক কয় টুপি মাথার দেওয়া দরকার নাই। আরে কয় কি? নবীজি বলেন ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নত তরিকা মতো নাই সে আমার দলের মধ্যেই নাই, উম্মতেই নাই। টুপি মাথা দেওয়া নবীর সুন্নত না? যদি কোনো দরকার নাই মানে কি নবীর সুন্নত দরকার? তো নবীর সুন্নত দরকার নাই, তোর কাছে কি দরকার? আমি একটু উদাহরণ দিই আপনাদেরকে। যখন খানা শুরু হয়, খানা, হায় রে খানা, চিংড়ি, হুজুর চিংড়ি খাইবেন? দে। গরু? আর দে। খাসি? দে। মুরগি কি দেশি না বিদেশি? দুইটাই দে। কথা কয় না। দেশিটাও এক পিস খাইব, সিডাটাও খাইব, সব খাইব। এরপরে ভর্তা, ডাল, মাছ, পদ্মার ইলিশ সব খাইয়া, দই খাইয়া, ফ্যাটটারে ফেটুক বানাইয়া যাওয়ার টাইমে 7 আপ হইলে ভালো হইতো, দে একটা 7 আপ দে। খাইলো। আপনারা বলেন শুধু আলুর ভর্তা দিয়া ভাত খাইলে কি ফ্যাট বড়ে না? আমি তো আলুর ভর্তা দিয়ে বেশি খেতে পারি, বুঝতেন? বেশি আলুর ভর্তা দিয়ে খাওয়া যায়। কথা কয়। আলুর ভর্তা ডাল দিয়ে ভালো খাওয়া যায়। কি দেখুন, শুধু আলুর ভর্তাই তো চলতো। খানার বেলায় কাবাব লাগে, গোস্ত লাগে, রোস্ট লাগে, খাসি লাগে, দেশি মুরগি লাগে, দুধ দই লাগে, 7 আপ লাগে, মিষ্টি জলদের পান লাগে, যাওয়ার টাইমে হাদিয়াও লাগে। এই পেটক মৌলবি, তোমার বেলায় শুধু লাগে লাগে লাগে। ইসলামের বেলায় মুনাজাত লাগে না, দোয়া লাগে না, মিলাদ লাগে না, জানাজা লাগে না। আমরা বুঝে গেছি তুমি পেটুক শাহ মৌলবি। কথা বলেন ঠিক কিনা? পেটুক শাহ মৌলবি। খাওয়ার বেলা শুধু লাগে, ইবাদতের বেলা
এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা শোনাইতে হয়। আমার আল্লাহ মূসা নবীকে তৌরাত কিতাব দান করলেন, ঠিক কিনা? মূসা পয়গম্বর কিতাব পড়তে দিলেন। ওনার উম্মত, ওনার খাদেম আবুল হারেসা তৌরাত কিতাব পড়ো, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আবুল হারেসা তৌরাত কিতাব পড়তে যায় গেছে, মূসা নবী নাই খানেকার ভিতরে। আবুল হারেসা তৌরাত কিতাব পড়ে দেখে প্রতি লাইনে লাইনে পাতায় পাতায় একটা সুন্দর নাম, নকতা নাই, মুহাম্মদ, আহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। মনে রাখবেন, আল্লাহ নামের পরে আল্লাহ তাআলা না বললে গুনাহ হয় না। আল্লাহ নামের পরে আল্লাহ জাল্লা জালালুহু না বললে গুনাহ হয় না। কিন্তু মুহাম্মদ আহমদ নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কেউ মদিনা শরীফ গেছেন থাকলে হাত তোলেন। মদিনা শরীফ কেউ গেছেন? মদিনা শরীফ মারহাবা, কয়েকজন আছে। মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের রওজা মুবারকে ঢোকার পথের নাম হলো বাবুস সালাম। বাবুস সালামের দরজা। বাবুস সালাম দিয়ে ঢুকতে ডান পাশে দেখবেন নবীজির নামগুলো লেখা। বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100 নাম, নবীর 100 নাম লেখা। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর নামও লেখা আছে 100, উপরের শাড়িতে, নিচের শাড়িতে নবীর নাম লেখা স্বর্ণাক্ষরে। তো আল্লাহর নামের সাথে প্রথম দিয়েছে শুধু আল্লাহ তাআলা, এরপর দিছে রহমান, রহিম, হান্নান, মান্নান, খালেক, জব্বার, সত্তার, রৌফন, আনিসুন, এভাবে দিয়ে দিতে আল্লাহর নাম। প্রথম শুধু আল্লাহ তাআলা, এরপর আর রহমান তাআলা লেখে নাই, রহিম তাআলা লেখে নাই, রহমান রহিম এবার সংক্ষেপ লেখছে। কিন্তু আমার নবীর নামটা কিভাবে লেখছে শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরা দুরূদ, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল কাউসার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল মেরাজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল কুরআন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহেবুল জান্নাহ। এইভাবে লিখতে লিখতে জান্নাতুল বাকির গেট পর্যন্ত যতবার নবীর নাম ততবার দুরূদ শরীফ লেখা আছে। আল্লাহ এই নিজ চোখ দিয়া দেখাইছে, বহুবার দেখাইছে চোখ দিয়ে। কতবার আমি দেখেছি আমি হিসাব রাখি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলে। মদিনা মুনাওয়ারা মসজিদে নববীতে যদি আমার নবীর এতগুলো নাম থাকতে পারে, বাংলাদেশের মসজিদের কি হয়েছে? কথা কয় না? মদিনা মুনাওয়ারায় যেই মসজিদে নববীতে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব। ওই মসজিদে নববীতে যদি আমার নবীর এতগুলো নাম লেখা থাকতে পারে, বাংলার মসজিদে কলমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কাটতে আসবে তাকে ধাওয়া দেওয়া দরকার আছে কিনা বলে? দিছেন দাওয়া? দেন নাই তো? দেন নাই। সে আমাদের শত্রু নয়, সে ডাইরেক্ট আমার নবীর শত্রু, ঠিক কিনা? রাসূল পাকের শত্রু। আবুল হারেসা কিতাবের মধ্যে মুহাম্মদ নাম দেখলো বহুবার। মনে মনে ভাবে মূসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছে, দেখি মূসা নবীর নামটা কয়বার? অল্প কয়েকবার পাওয়া গেছে। আর আমাদের নবীর নাম পাতায় পাতায় লেখা, তৌরাত কিতাবের পাতায় পাতায়। আমাদের নবীর কি নাম হবে, বাবার কি নাম হবে, মায়ের কি নাম হবে, কোন বংশে আগমন করবে, কয়টা যুদ্ধ করবে, কতদিন থাকবে, সব টোটাল তৌরাত কিতাবে পুরা জীবনী লেখা। আবুল হারেসা মূসা নবীর উম্মত মনে মনে একটু কষ্ট পাইয়া গেছে। যেই নবীর আল্লাহ তৌরাত কিতাব দিছে, ওই নবীর মূসা নবীর নাম দেখ কম, আখিরি নবী মোহাম্মদ আহমদের নাম বেশি। উনি একটা কলম লইয়া মোহাম্মদ নামটা কাটে নাই, শুধু টিক মার্ক করছে। এগুলো এত বেশি দরকার নাই, শুধু টিক মার্ক। কাটে নাই, শুধু টিক মার্ক। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আবুল হারেসারে গুই সাপ বানাইয়া দিছে। কি বানাইছে? গুল। আমাদের কি কয়? গুল ছিলেন নাকি আগে? বাবা বড় গুল ছিল না? অনা আছে নাকি? গুই সাপ, এত বড় গুই সাপ খানকার ভিতরে কাইথে শুয়ে রইছে।
কিতাবটারে বুকের নিচে দিয়া মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথা বলে যখন খানকা শরীফে আসলো, আয়েশা থেকে বিশাল বড় গুই সাপ, মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি থাকতো, সুবহানাল্লাহ কর। ওই লাঠির অনেক মুজিজা ছিল। এই লাঠিটা হাতের মধ্যে লইয়া মুসা নবী গুই সাপটাকে আঘাত করতেছে। তুই আমার ঘরে ঢুকছিস কেন? বাইরে হ। গুই সাপের লেজটারে তুইলা কয়, আল্লাহর পয়গম্বর মুসা, আমারে দেখতেছেন গুই সাপ, আমি তো গুই সাপ না, আমি আপনার উম্মত আবুল হারেসা। বলস কি তুই, তোর এই দশা হইল কেন? বলে তৌরাত কিতাবে আপনার নাম দেখি কম, আখিরে নবী মুহাম্মদের নাম দেখি বেশি। আমি একটু হিংসা কইরা মুহাম্মদের নামটা কাটতে গেছি, আল্লাহ আমার এই বেয়াদবির কারণে গুই সাপ বানাইয়া দিছে। কি বানাইছে বলেন না? ও মুসা, এখন কি করা? মুসা নবী হাত তুলছে, আল্লাহ আমার ভক্ত এটা সিধা সাদা বুঝে না, এটা সিধা সাদা বুঝে না, মাফ করে দাও। আল্লাহ কয় সিধা হোক আর গাদা হোক, হাত দিছে কিন্তু গরম জায়গায়, আগুনে হাত দিলে সিধাও পড়ে গাদাও পড়ে। অন্যদিকে বললে মাফ চাইতো আমার হাবিব, আমার দুস্থ লাউলা কামা খালাক্তাল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বায়ু পানি কিছু হতো না। যাকে আমি হাবিবুল্লাহ আমার ভালোবাসা বলেছি, ওই নবীর শানে বেয়াদবি করতে সিধা হোক আর গাদা হোক শাস্তি পাইতেই হবে। সারাসারি আল্লাহ কিভাবে শাস্তি দিতে চাও? গুই সাপটা বানাইয়া দিলা, কয়টায় শাস্তি? বলে আল্লাহ মাফ করে দাও। কয় না, অন্যায় করছে আমার বন্ধুর কাছে, আমি কেমনে মাফ করব? যার কাছে অন্যায় করছে তার কাছে মাফ চাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? অন্যায় করছে কার সাথে? কার নাম লইয়া বেয়াদবি করছে? আল্লাহ কয় আমার নবীর নাম লইয়া বেয়াদবি করছে, আমি কিনলে মাফ করি? মাফ দিব নবী? নবী যদি দেয় তোর মাফ, নইলে মাফ নাই। চিন্তা করুন আমার নবীর পাওয়ার কি। মারহাবা কর। এইবার মুসা নবী দোয়া করে, ও আসমানের মালিক আল্লাহ, তাইলে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, কি ওই নবী আমার থেকে 3000 2000 বছর পরে দুনিয়াতে আসবে। মাওলা রে, এই গুই সাপ হিসাবে আবুল হারেসাকে তুমি নবী পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও, সে জংলায় জংলায় থাকবে। তোমার নবী যখন দুনিয়াতে আসবে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়ালে, ওই নবী মুহাম্মদের কাছে আবুল হারেসা ক্ষমা চাইবে, তুমি তার হায়াতটা বাড়াইয়া দাও। আমার আল্লাহ ক মুসা এই দোয়াটা কবুল করলাম। আবুল হারেসা গুই সাপ হিসাবে জংলায় জংলায় ঘুরবে, আমার নবী দুনিয়াতে আসলে ক্ষমা পাইলে ক্ষমা, নইলে ক্ষমা নাই। বুঝছেন? কাটে নাই, কাটতো চাইছে। আর আমার দেশে কলমার থেকে নাম কাটা দেয়, কত বড় সাহস! সাহস কত! বলেন, রাসূল পাকের নাম আমাদের অন্তরে নাই? কয়টা কলমা তুই কাটবি? কয়টা কলমা কাটবি? যতগুলো আশেক, যতগুলো মুসলমান, যতগুলো হানাফি মাযহাবের মুসলমান পৃথিবীতে আছে, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আমার নবী জানের চাইতে আপন হিসাবে আছে। ওখান থেকে নাম কাটা সম্ভব? কোন জায়গাটা ভালাইবি, নাম কাটতে পারবি না। ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল গনু মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ঠিক কিনা বলেন? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন,
বাংলাদেশে কোনো ভ্যান চালক, কোনো রিক্সা ড্রাইভার, কোনো দিনমজুর, কোনো মুসি মেতর যারা নিম্ন শ্রেণীর কাজ করে, এরা কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে না। নবীর বিরুদ্ধে কথা বলে কিছু আলেম নামক জালিম। আপনার ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আপনি আমার মতো সাহসিকতা বলেন, দেখি আপনার ইমানি জজ্বা কত। गुलामान मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रहा जाए, कुछ परवाह नहीं करते। আমার নবীর যুগ থেকে প্রমাণ হয়েছে, নবীর গোলামির মধ্যে যারা ডুব দিয়েছে জীবনের মায়া করে না। ये सर कट जाए ना रहा जाए, কল্লা থাকবে কি আলাদা হয়ে যাবে। নবীর গোলাম কল্লার চিন্তা করে না, সদা সর্বদা নবীর প্রেমের চিন্তা করে। কথা ঠিক কি না? আমাদের দেশের কবি বলে গেছে, আনাবির প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে, প্রেম তো এখন কি করবো জানেন? ওই তো শুরু করছে সোনা বানুর গান। এতক্ষণ তো কোরআনের আয়াত করছি, এতক্ষণ শুরু করে না, এখন করছি। কথা বুঝেন না? এর কিছু ভাড়ি আছে কিনা কথা কথা মনে রাখবেন। বাংলাদেশের মানুষ সুরের ভক্ত। যত সুন্দর সুর করে এদেরকে বয়ান দেওয়া যায়, ওরা তত বেশি কোরআনের দিকে আগুয়ে আসে। ঠিক কিনা বলেন? প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে লেখা বিবিও আসনা সূরা ইউসুফে আসনা আসনা প্রেম কইরাছে ইসুব নবী, যার প্রেমে লেখা বিবিও মাওলার প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম সে ছাড়ে না। প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয়, প্রেম তো বলেন সেই নবীকে কিয়ামতের ময়দানে চাই কি চাই না? কিয়ামতে নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর হাতের হাউজে কাউসার কিয়ামতে চাই কি চাই না? আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তো যেই নবী কিয়ামতে হাসরে মিজানে আমাদেরকে পার করবে, ওই নবীর ভালোবাসা দুনিয়াতে থাকতে দরকার নাই। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের শোনো, ইয়াউমা ইয়ানজুরুল মারউ কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিচার যখন শুরু হবে, মানুষের বিচার যখন শুরু হবে, আল্লাহ পাক বলেন বিচার দেখা কাফেররা বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা আজকে মাটি হইয়া যাইতাম। ফাফের বারে শাস্তি দেখে আল্লাহ আমরা মাটি বানাই দাও। কেন জানেন? এই আয়াতের ব্যাখ্যা পড়লে পাবেন তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে কানজুল ইমানেও আছে, তাফসিরে বায়জাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বায়জাবি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষের বিচার করবে, পশু পাখির বিচারও করবে। যেমন এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে রুহুল বয়ানে, দুইটা ছাগল আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। একটা ছাগল দোষী আর একটা ছাগল নির্দোষী, এটার বিচারও হবে। হুজুর ছাগল আবার দোষী হয় নির্দোষী হয় কেমনে? হ্যাঁ ভাই হয়। এই লক্ষ্মীপুর রাস্তার কিনারে আপনি আপনার ছাগলটা বাঁধা রাখছেন গলায় দড়ি দিয়া, আরেকজনের একটা সুডা ছাগল গলায় দড়ি নাই, যাওয়ার টাইমে আপনার বান্দা ছাগলটা একটা গুতা দিয়া খালে ফেলাইয়া দেয়, এরকম প্রমাণ হয়নি? আছে না এরকম? ছাগল ছাগল এটা হলো অভ্যাস, এটা খাড়ে রয়েছে তো যাওয়ার টাইমে আছে কিনা বলেন? আল্লাহকে এটাও অন্যায়।
এটাও কি? এরা বুগদার জিনিস এরা বুঝে না। আল্লাহ কয় না বুঝা ছাগলেরও বিচার হবে কিয়ামতে। তো ছাগল যদি না বুঝা গুতা দিলেও বিচার হয়, বাংলাদেশে যারা বুঝা গুতা গুতি করে এদের বিচার আসেনি? না নাই 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 আছে, খবর আছে, খবর জাগা মতো। এ কথা কোন মতো? এই দুইটা ছাগল হাজির করবে। আয়াতের ব্যাখ্যা সূরাতুন নাবার শেষ আয়াত 40 নম্বর আয়াত 30 পারায়, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম। কেন? এই দুইটা ছাগলকে ডাকবে, এরে ছাগল তোর কি সমস্যা? ছাগলের দরখাস্ত করে রয়েছে আল্লাহর কাছে দুনিয়াতে থাকতে, আল্লাহ এটা আমার শুধু শুধু গুতা দিছে, তোর কাছে বিচার। দরখাস্ত তো দিয়া রাখছে, দরখাস্ত লামাইব কিয়ামতের দিন। কথা বুঝেন নাই? এরকম আমাদের প্রত্যেকের দরখাস্ত আল্লাহর কাছে দেওয়া আসেনি? জোর করে রাস্তা দিয়ে দখল করে বলাইছে, আপনি কইছেন আল্লাহ বিচারটা তোর কাছে। আল্লাহ কা ধৈর্য, বিচার আমি লিখছি, বিচার আমি, খবর আছে কি কন? এই ছাগল কি হইছে ক? আল্লাহ রেকর্ড বাইর করো, রেকর্ড, অডিও ভিডিও রেকর্ড আসেনি? আল্লাহ পাক রেকর্ড বাইর করবে, দেখবে এই ছাগলটা লক্ষ্মীপুর রাস্তা বান্দা আরেকজনের সুডা ছাগল আইসে একটা আটকা ডুমা দিয়া ফলাইয়া দিছে, খালে ভ্যাঁ করে উঠছে। আল্লাহ কেবল এদিকে এই যেই ছাগলটা গুতা দিছে তারে দাঁড় করাইব, আর যারে গুতা দিছে তারে মজবুত শক্তি দিব। সিংগুলারে একদম খাড়া খাড়া ধারালো সিং কইরা বলবে তোরে যেই পজিশনে দিছে দুনিয়াতে তুই ঠিক এই পজিশনে কিয়ামতে তারে মারিবি। সুবহানাল্লাহ কর। মনে রাখবেন মানুষের বিচার আর পশু পাখির বিচার বেশ কম আছে। ঠিক কয় ঠিক। সকল কাফেররা দেখে রাখবে, নবীর দুশমনরা এই অবস্থা দেখবে, কিরে ছাগলের বিচার কেমনে হয় কিয়ামতে। যখন এই ছাগলটাকে এই ছাগলের পজিশন মতো একটা দিব, সিট করে ফেলাই দিব। বুঝেন না? এটা তো দুনিয়া, এটা কিয়ামতের ডা। এটার ভাওয়ার আরো কি? দুনিয়াটার ভাওয়ার হইছে আরেকজনের জমিনের ঘাস খাইয়া, আর কিয়ামতের ডার ভাওয়ার হইব আল্লাহ খাওয়াইয়া। আমাদের দেশে বহুত গিরস আছে, সুবু সুবু আরেকজনের জমিনের ঘাস খাওয়াইয়া। কথা কথা আছে কি না? একটা গাছের পাতা আরেকজনের একটা গাছের পাতা যদি অনুমতি ছাড়া ক্ষতি কইরা থাকো, আগে এই বিচার, এরপরে তোমার অন্য বিচার। হক এমন জিনিস। ভাইজান বন্ধুরা আমার, এইবার ছাগলটা যখন পইরা গেল, দুইটা ছাগল সিধা হইয়া দাঁড়াইলো, ওই ছাগলটা কানতাছে গুতা খাইয়া। মানে আল্লাহ এরকম তো এই দুনিয়ার মধ্যে কানছে, তোর মায়া লাগছিল? আল্লাহ বুঝি নাই। না বুঝা মারছস, না বুঝা মারণ এই অবস্থা, বুঝলে কি হইতো বলেন? আমরা সে একে অপরের ক্ষতি কি আমরা বুঝা করি না, না বুঝা করি? ওরে ভাই এত লম্বা দাঁড়ি হাজী সাহেব মক্কা মদিনা 10 বার গেছে, জমিন মাপলে বোঝা যায় হের জমি 2 হাত 3 হাত বাড়তি। আর কথা কয় না, এদিকে নাই মনে হয় আছে। স্কিমের যেই দান মোটামুটি জমি 5 ঘন্টা এই মাথা এই মাথা 2 কেজি বাড়াইতে পারে দান 1 মণ। এমনি কিন্তু হাজী সাহেব জমিন মাপলে বোঝা যাইব কার হজ আছে আর কারটা পদ্মা নদীর ডুবছে। কথা কয় না, কথা কয় না। আপনাদের পাশে কি নদী? মেঘনা। মেঘনা কারটা ডুবছে আর কারটা আছে, জমিন মাপলে বোঝা যায়। হে আমার ভাইয়েরা, এই অবস্থা আল্লাহ বলবে কোন তোরা, তোমরা মাটি হয়ে যাও। দুইটা ছাগলকে কি বলবে? মাটি হয়ে যাও। তখন দুইটা ছাগল মাটির সাথে মিশে যাবে, এদের বিচার শেষ। এখন এই নবীর দুশমনটা কি কয়? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন এই কাফের নবীর দুশমন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারে নাই, এরা বলবে আয় আল্লাহ মানুষ নয় ছাগল অন্ডা ভালো আছে। যদি আজকে মানুষ না হইয়া ছাগল হইতাম তো কিয়ামতে মাটি হইয়া যাইতাম। মানুষ হইয়া তোমার বন্ধুরে চিনলাম না, তোমার হাবিবরে না চিননা ঈমান আনলাম না। আল্লাহ আমগরে মাটি বানায়া দিলে আমরা বাইসা যাইতাম। আল্লাহ বলবে এখন কিয়ামতে আফসোস কইরা লাভ নাই রে, যা হবার তা হয়ে গেছে। যদি তুমি নিজেকে দুনিয়াতে থাকতে শুধরাইয়া নিতা, আর যাই করো আর না করো রাসূলের মহব্বতের সাথে যদি তোমার দিলটারে ঝুলে
রাখতে পারতা, আজকে আমার নবীর সাথেই তুমি জান্নাতে থাকতা। বলেন, নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আসেনি? একদম শেষ পর্যায়ে চলে আসলাম। হুজুর, আমার নবীর সাথে জান্নাত চাই, কিন্তু নামাজ পড়তাম না। ওই বলি, আমার নবী কি নামাজ পড়ে না? কথা বলে না। ফজর পড়ছিনি, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ পড়ছে না? আমাদের দেশে কিছু লোক আছে এত 8 লেভেলের নামাজ হয়। কিরে নামাজ পড়তি না? কয় আড়ি আড়ি পড়ি। কিরে কস জিয়ানা নামাজের মধ্যে বিদ্যা আঙুল লাললে নামাজ বাদ, তুই আটলে তো নামাজ থায় না। আছে কি না কর? এটা কি নামাজি না টাউট? ভাই সাহেব আমার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। নবীজির একজন খাদেম ছিলেন, নাম হলো হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উহুদের ময়দানে শহীদ হলেন, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। উহুদের ময়দানে 70 জন শহীদ, এর মধ্যে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কিতাবুল মাগাজি বুখারী শরীফ খুললে পাওয়া যাবে ওনার হাদিসটা। আল্লাহর নবী সকল লাশগুলারে খোঁজার জন্য বলছে, খুঁজা খুঁজা বাইর করো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলার লাশটা পাওয়া গেছে। সকল লাশগুলো দাফন করতেছে, পরনে যে কাপড় আছে এটা দিয়ে দাফন। শহীদদের নতুন কোনো কাপড়ের প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না। এই রক্তমাখা অবস্থা শহীদদেরকে কবরে শোয়ায় দেয়। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তা শহীদ হয় এদেরকে মরা বলা যাবে না, বাল আহিয়াউন, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় জিন্দা, মোল্লা কয় মরা। বুঝেন না? আল্লাহ কি বলে? বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে কেমনে জিন্দা তোমরা জানবে না। এইবার বাজার এই শহীদদেরকে একত্রিত করা হলো। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যে ঢাকবে এমন কাপড় খুঁজে পায় না। ওনার পরনে ছোট্ট একটা কাপড় ছিল, নাভি থেকে হাঁটু পর্যন্ত জান্নাতি মেহমান, শরীরে কোনো কাপড় নাই, শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিচে 3 কাপড় কোথায় থেকে দিবে, শুধু উপর দিয়া ঢাকতে যায়। বুখারীতে হাদিস, যখন মাথাটা ঢাকতে যায় খারাজাত রিজলাহু, তার পাও বাইর হয়ে যায়। যখন পাও ঢাকতে যায় খারাজাত রাসাহু, তার মাথা বাইর হয়ে যায়। অর্থাৎ কাপড়টা ছোট, শরীরটা বড়। একটা কাপড় দিয়া ঢাকতে 3 কাপড় কই পাবে? এভাবে ঢাকতে গেলে মাথা বাইর হয়ে যায়, পা বাইর হয়ে যায়। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার আশিক পাগল, আপনার জন্য জীবন দিয়া দিছে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে দাফন করার কোনো কাপড় পাই না। বলে তার গায়ের মধ্যে কোনো, শরীরের মধ্যে কি নাই কোনো কাপড়? ছোট্ট একটা কাপড়ের টুকরা গো নবীজি, এই টুকরা দিয়ে তার মাথা ঢাকতে গেলে পাও বেরিয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। বড় মুশকিল, কিভাবে তাকে দাফন করব? আমার নবী বলে চলো তাকে দেখতে যাই। নবী আমার ওনার কাছে যাইয়া চোখ মুবারকের পানি ছেড়ে কান্দে, ও মালিক, ও আল্লাহ, এখন কবরে গেলি যাকে জান্নাতি পোশাক তুমি পরাইবা, ওই লোকটা দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া দিল, এমনকি নিজের জীবনটা দিয়া দিল। যাওয়ার টাইমে কাফনের কাপড় লইয়াও যাইতে পারে না। আল্লাহ, আমি দোয়া করি তুমি তার জান্নাতি কাফনের ব্যবস্থা করে দিও। ভাই সাহেব আমার, এখন ওনাকে কিভাবে দাফন করা হলো? ওনার পাওগুলো ঘাস দ্বারা ঢেকে দাও আর মাথাটা কাপড় দ্বারা ঢেকে দাও। চিন্তা করা যায়, প্রথম শ্রেণীর উম্মত, নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, উহুদের ময়দানে ওনাকে দাফন করছে ঘাস দিয়া। কি দিয়া? আর আমগো কাপড় চোপড়ের অভাব নাই, কত কাপড়। আমার ঘরের মধ্যে এখন 1 গাঁটটি কাপড় রেডি রাখছি, আমি বাস করে রাখছি, আয়রন করিয়া দাও না, লোক পাই না। ফকির আইলে ভাই একটা নেন, আমারও তো কত দিই, ফকির কো আমারও তো কত দিই। আর আমার নবী একদিন জুমার মসজিদে যাবে, একটা মাত্র জামা ছিল, এই জামাটা ধুইয়া দিছে, শুকাইয়া কুলায় না। নবী আমার জামা রোদের মধ্যে দইরা দাঁড়ায় রয়েছে, জুমার মসজিদে যাবে, দেরি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কান্দে, রহমতুল্লাহ আলামিন
ইচ্ছা করলে আল্লাহ পাকের স্বর্ণের পাহাড় যার পিছনে ঘুরে, ওই নবী দুনিয়াতে ধন সম্পদ চায় নাই, শুধু চাইছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মিশকাতুল মাসাবিত হাদিস পাইলাম গো, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন শোনো, আমি 9 বছর নবীর সংসার করছি। 9 বছর বয়স হয়েছে, বিয়া হয়েছে, বাসর হয়েছে, 6 বছর বয়সে বিয়া হয়েছে। 9 থেকে 18, ওনার যখন বয়স 18, নবীর তখন 63 পুরে গেছে। নবী আমার বিদায় নিছে রে পৃথিবীর মানুষ। আমি আয়েশা সিদ্দিকা কোনোদিন এই 9 বছরে দেখি নাই আমার নবীর ঘরে কেউ ফ্যাট বইরা খানা খাইতে। যদি একটা খুবুজ পাইতো, একটা তামার পাইতো, খুবুজ মানি রুটি, তামার মানি খাজুর, দুই একটা খাজুর রুটি পাইলে একটু একটু সিরা সিরা ভাগ করে খাইতো। অভাবের সংসার, কোনোদিন আল্লাহর ইবাদতের ঘাটতি ছিল না। আর আমরা এখন খানার অভাব নাই, খানার কোনো অভাব নাই, এটা ইবাদত। এই সংসার কো ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবু মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন। আরে বাড়ের পাশে পুকুর পাড়ে রে, বানবো বাসর ঘর, বায়ো নাই মুরবা রে, কে লইবে খবর রে, বায়ো নাই মুরবা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। বলেন ঠিক কিনা বলেন? এই নিঃশ্বাসটারে বিশ্বাস করে গদ্রজা করছি, গদ্রজায় পড়ে আমি কবরে, কথা কর না ঠিক কিনা? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোনদিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন। আরে মাসে চিনে গহিন গঙ্গরে, পাখি সিনে ডাল, মাইজানে তার উতরের বেদন রে, জারনা গর্বের শালো রে, মাইজানে তার উতরের বেদন রে, জারনা গর্বের শালো রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। আরে সংসার কো ওইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনোরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায়। আমি কোন দিন জানি ওই যাব গো, আল্লাহ তারিখ জানা নাই,
মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চাই রে ঠিক কিনা কর আমি মরণ কালে বিপদ হালে গো শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গুনাই গুনাই আরে পড়িবি পড়িবি বলে যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইল আসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনাই গুনাই